সদস্যকে বিদায় জানিয়েছে। তাদের অবদানকে প্রাসঙ্গিক ও মূল্যবান বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভা শতাধিক শিল্প পার্কের উন্নয়নে ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা ভাবব্যয় অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা আত্মনির্ভর ভারত গঠনের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে 2023-24 তুলো মৌসুমের জন্য ভারতীয় তুলো নিগমকে 1718 কোটি টাকা এমএসপি অনুমোদন করেছে। দেশে অপরিশোধিত তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে কেন্দ্রীয় সরকার আজ জানিয়েছে। অর্লিয়ন্স মাস্টার্স ব্যাডমিন্টনে ভারতের আয়ুষ শেট্টি পুরুষদের সিঙ্গলসের শেষ 16 জায়গা করে নিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় আজ ব্যয় বরাদ্দ দ্বিতীয় পর্যায়ের বিল ছাড়পত্র পেয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি উত্থাপন করেন। এই আইনে 2026-27 অর্থ বছরের জন্য ভারতের সংযুক্ত তহবিল থেকে নির্দিষ্ট অর্থ প্রদানের সংস্থান রয়েছে। বিল পাশের আগে বিভিন্ন মন্ত্রকের অনুদান দাবিও গিলোটিন প্রক্রিয়ায় অনুমোদিত হয়। এর মধ্যে রয়েছে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিদেশ, বিদ্যুৎ, তথ্য সম্প্রচার, উপভোক্তা বিষয়ক, স্বাস্থ্য এবং অসামরিক বিমান চলাচল মন্ত্রক। বিরোধী সদস্যদের আনা প্রস্তাবগুলি ধ্বনিভোটে নাকচ হয়েছে। পরের দিনের কার্যসূচি শেষ করে লোকসভা মুলতবি করা হয়। আগামী সোমবার সকাল 11টায় পুনরায় অধিবেশন বসবে। লোকসভায় আজ 2026-27 অর্থবর্ষের জন্য কৃষি মন্ত্রকের অনুদান দাবিও গৃহীত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষকের আয় বৃদ্ধি এবং জনগণকে পুষ্টিকর খাদ্য সরবরাহের লক্ষ্যে লাগাতার কাজ করছে। 2026-27 অর্থবর্ষের জন্য কৃষি মন্ত্রকের অনুদান দাবির উপর আলোচনার জবাব দিতে গিয়ে তিনি কথা বলেন। তিনি জানান, 2013-14 সালে কৃষি বাজেট ছিল মাত্র 21,933 কোটি টাকার, যা বর্তমানে বেড়ে 1,30,000 কোটি টাকারও বেশি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার ধারাবাহিকভাবে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করছে। বর্তমানে খাদ্যশস্য উদ্যান পালন উভয় ক্ষেত্রেই রেকর্ড উৎপাদন হয়েছে। কৃষিমন্ত্রী বলেন, ধান উৎপাদনে ভারত এখন চীনকে ছাড়িয়ে বিশ্বের 1 নম্বর দেশ হয়েছে। কৃষকের উৎপাদন ব্যয় কমাতে এবং তাদের জন্য ন্যায্য দাম নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে ইতিমধ্যেই 22 কিস্তিতে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে 4,27,000 কোটি টাকা স্থানান্তর করা হয়েছে। 20টি রাজ্যের মোট 59 জন সদস্য আজ রাজ্যসভা থেকে বিদায় নিলেন। বিদায়ী সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সংসদীয় গণতন্ত্রে তাদের অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। हमारे जो माननीय सांसद विदाई ले रहे हैं उनका तो योगदान रहा ही, और इसके लिए भी मैं उनका साधुवाद करता हूं। जो हमारे माननीय सांसद विदाई ले रहे हैं, लेकिन ये माननीय सांसद ऐसे हैं कि जिनको पुराने संसद के भवन में भी बैठने का मौका मिला और नए संसद भवन में भी बैठने का मौका मिला। उनको राष्ट्र के कल्याण के लिए अपना योगदान देने का अवसर मिला है। उनको इस नए सदन की निर्माण प्रक्रिया में और नए सदन की निर्णय प्रक्रिया में भी हिस्सा बनने का अवसर मिला है। वो एक विशेष उनके जीवन में नई स्मृति रहेगी। চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বলেন, প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্যের অবসর নেওয়া সংবিধানের পরিকল্পনারই অংশ। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, রাজনীতি ও জনজীবনে মানুষ কখনো ক্লান্ত হন না। ডেপুটি চেয়ারম্যান হরিবংশ জাতীয় ইস্যুতে ঐকমত্যের আহ্বান জানান। লোকসভায় আজ ধ্বনি ভোটের মাধ্যমে এক দেশ এক নির্বাচন সংক্রান্ত আইন পর্যালোচনার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটির মেয়াদ 2026 সালের বাদল অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। এই বিলটির লক্ষ্য হলো লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে একযোগে নির্বাচন করা। কেন্দ্রীয় মন্ত্রিসভা শতাধিক শিল্প পার্কের উন্নয়নে ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা ভাবব্যয় অনুমোদন দিয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 33,660 কোটি টাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, এই যোজনার লক্ষ্য হলো বিশ্বমানের শিল্প পরিকাঠামো গড়ে তোলা, পাশাপাশি দেশের ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে সম্ভাবনা আরো উজ্জ্বল করে দেশের উন্নয়ন ত্বরান্বিত করবে এই উদ্যোগ। आज 4 बड़े ऐतिहासिक फैसले लिए गए। पहला है भारत में मेक इन इंडिया, उसके लिए 33,660 करोड़ रुपीस के सैंक्शन से आज कैबिनेट में अप्रूव हुई। दूसरा, जो 2023-24 का कॉटन सीजन था, उसमें 11,712 करोड़ रुपए का जो सपोर्ट मिला, उसके रीइंबर्समेंट से रिलेटेड मैटर्स आज अप्रूव हुए। चौथा, बाराबंकी से बहराइच, इसका एक्सेस कंट्रोल्ड 4 लेन हाईवे 6,969 करोड़ रुपीस के
इन्वेस्टमेंट से अप्रूव हुआ और स्मॉल हाइड्रो पावर डेवलपमेंट स्कीम आज अप्रूव हुई। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কুয়েতে যুবরাজ শেখ সাবাহ আল খালেদ আল হামাদ আল মোবারক আল সাবাহর সঙ্গে টেলিফোনে কথা বলেন। তাকে আসন্ন ঈদ উৎসবের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানান, আলোচনায় দুই নেতা পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ভারত সফর এবং ভারত কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক। এই বিষয় নিয়ে কানাডা প্রবাসী ভারতীয় বিজ্ঞানী ডক্টর সৈকত বসুর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 9:30টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশে অপরিশোধিত তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ চালিয়ে যাচ্ছে বলে সরকার জানিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রক বৈঠকে কথা জানান। তিনি বলেন, দেশীয় বাজারে এলপিজির উৎপাদন 40% বৃদ্ধি পেয়েছে। क्रूड अवेलेबिलिटी सामान्य है, रिफाइनरीज उच्चतम कैपेसिटी पर ऑपरेट कर रही हैं। डोमेस्टिक एलपीजी प्रोडक्शन हैज इंक्रीज्ड बाय 40%। रिटेल आउटलेट्स पर कोई ड्राई आउट रिपोर्टेड नहीं है और पेट्रोल पंप्स पर एडिक्वेट स्टॉक्स पेट्रोल और डीजल के अवेलेबल हैं। नेचुरल गैस के संबंध में पीएनजी और सीएनजी फॉर ट्रांसपोर्ट 100% विदाउट एनी कट कंज्यूमर्स को अवेलेबल कराया जा रहा है। এদিকে অপরিশোধিত তেল নিয়ে জাগ লড়কি নামে একটি বিরাট ভারতীয় জাহাজ আজ সকালে গুজরাটের মুন্দ্রা বন্দরে পৌঁছেছে। সংযুক্ত আরব আমিরশাহী থেকে আসা ওই জাহাজে প্রায় 81,000 মেট্রিক টন উচ্চমানের তেল রয়েছে। 5 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 25 লক্ষেরও বেশি কর্মী ও আধিকারিক মোতায়েন করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী এই বিপুল কর্মী বাহিনীর মধ্যে রয়েছেন প্রায় 15 লক্ষ ভোট কর্মী, 8.5 লক্ষ নিরাপত্তা কর্মী, 40,000 গণনা কর্মী, 49,000 মাইক্রো অবজারভার এবং 21,000 সেক্টর অফিসার। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিশেষ পর্যবেক্ষক এন.কে মিশ্র, রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্ত, আইন শৃঙ্খলা বিভাগের এডিজি অজয় মুকুন্দ রানাডে প্রমুখ। রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর সমন্বয়ের দায়িত্বে থাকা আধিকারিক ও ট্রাফিক বিভাগের আইজি সহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আধিকারিকদেরও বৈঠকে ডাকা হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন, সংকটপ্রবণ এলাকার চিহ্নিতকরণ সহ সামগ্রিক নির্বাচনী প্রস্তুতি বৈঠকে খতিয়ে দেখা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস দাবি করেছেন, সেদেশের সেনা অভিযানে ইরানের গোয়েন্দা বিভাগের মন্ত্রী ইসমাইল খাতিব মারা পড়েছেন। এই খবর জানিয়ে তিনি আরো বলেন, সব দিক থেকে আজ দিনভর আরো তীব্র হামলা চালানো হবে। লেবাননের মধ্য বেইরুটে আজ সকালে 2টি ইসরায়েলি হানায় কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে, আহত আরো 24 জন। জানা গেছে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া দেহগুলি শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষায় পাঠানো হয়েছে। ফ্রান্সের প্যালেস দ্য স্পোর্টস অনলিয়া মাস্টার্স ব্যাডমিন্টনে ভারতের আয়ুষ শেঠি পুরুষদের সিঙ্গলসের শেষ 16 জায়গা করে নিয়েছেন। তিনি রাউন্ড অফ 32 ম্যাচে সদস্য প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন। পুরুষদের ডাবলসে ভারতের অর্জুন মাদাথিল রামচন্দ্রন এবং হরিহরন আমসাকারুনান রাউন্ড অফ 16-এ জায়গা পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। লোকসভায় আজ ব্যয় বরাদ্দ দ্বিতীয় পর্যায়ে বিল ছাড়পত্র পেয়েছে। 2026-27 অর্থবর্ষের জন্য কৃষি মন্ত্রকের অনুদান দাবিও আজ লোকসভায় গৃহীত হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার শতাধিক শিল্প পার্কের উন্নয়নে ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা ভাবনায় অনুমোদন দিয়েছে। খবর এখনকার মতো শেষ হলো।